চাকরি করছেন ছাত্রদের। এটা আমি বলছি না, উনি বলেছেন যে আমি ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে, আমি ওদের চাকরি করি, যেদিন বলবে যে আপনি চলে যান সেদিন চলে যাব, আর কারোর কথায় আমি যাব না। সো দিস ইজ ইউনুস মেসেজ টু সোহেল, বললো প্লিজ ইনফর্ম বাকিংহাম প্যালেস দ্যাট আই ক্যানট কাম, আমি আসতে পারবো না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে আমার কুকুর অসুস্থ আছে, আই ক্যানট গো। টিউলিপ ইজ এ নাইস ফ্লাওয়ার, বুঝছেন, খুব সুন্দর একটি ফুল। টিউলিপ সিদ্দিকী কিন্তু এখনো হাউস অফ কমন্স এর একজন মেম্বার, এবং সে এরকম চিঠি দিতেই পারে, যে কোনো রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে চিঠি দিতে পারে। এই চিঠির মধ্যে তেমন কিছু আমি দেখি না, বিকজ ইউনুস উইল নট মিট হার, ইউনুস দেখা করবেন না ওনার সাথে। তো এই চিঠি ইটস এ ভেরি ওয়েল ড্রাফটেড চিঠি, কিন্তু আমিও পড়েছি এই পুরো চিঠিটা। ইটস এন এক্সট্রিমলি গুড ড্রাফট যে সে দিয়েছে। এক, দ্বিতীয়ত ওকে কিন্তু ওদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেটরস আছে তারা কিন্তু টিউলিপ সিদ্দিকীকে ক্লিন চিট দিয়ে দিয়েছে, ওদের ইনভেস্টিগেটরস। তো শি হ্যাজ নাথিং টু ফিয়ার, সে পিপলকে রিপ্রেজেন্ট করে, আমি ওকে বাংলাদেশি হিসাবে দেখি না, ঠিক আছে? সো সে যেটা করেছে এইটা আই থিঙ্ক ভালো কাজ করেছে, যে সে একটি মিটিং রিকোয়েস্ট করেছে, এবং এই মিটিংটা সে রিকোয়েস্ট করেছে জেনেই শুনে করেছে যে ওনার সাথে অ্যান্টি কারাপশন কমিশনের প্রধানও থাকবে, গিয়েছেন লন্ডনে। সো আই থিঙ্ক শি হ্যাজ এভরি রাইট। আপনি যখন একটা ব্রিটিশ সিটিজেনকে, একটা ফর্মার মিনিস্টারকে, যদি আপনি, আর যে মিনিস্টার একটা ক্লিন চিট পেয়ে গেছে, সি আই এম নট অ্যাডভোকেটিং ফর টিউলিপ, আমি বলছি যে চিঠিটা খুব সুন্দর হয়েছে, ইটস এ ভেরি ওয়েল ক্রাফটেড এন্ড ড্রাফটেড লেটার, ঠিক আছে? এখন ইট উইল নাও ডিপেন্ড অন ইউনুস, যে ইউনুস সাহেব কি করেন। ইউনুস সাহেব তো কোনো পাবলিক অফিস কোনো সময় হোল্ড করেন নাই, এখন তো উনি চাকরি করছেন ছাত্রদের। এটা আমি বলছি না, উনি বলেছেন যে আমি ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে, আমি ওদের চাকরি করি, যেদিন বলবে যে আপনি চলে যান সেদিন চলে যাব, আর কারোর কথায় আমি যাব না। সো দিস ইজ ইউনুস। অ্যান্টি কারাপশন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর যে গেছেন, ওইখানে দু একটা সেমিনার্স আছে, সেখানে হলো এই মানি রিকভারির ব্যাপারে সেমিনার্স কিছু আছে, এবং এমনও হতে পারে যে দে মাইট বি টকিং টু সাম ইন্টারন্যাশনাল কনসালটেন্টস সেখানে, বিকজ ওদের সাথে আলাপ করতে হলে আপনার অ্যান্টি কারাপশন কমিশনও লাগবে, বাংলাদেশ ব্যাংকও লাগবে। তবে আমার জানা মতন ভালো হতো যদি এই যে প্রাইভেট প্রাইভেট ব্যাংকস বলতে যেগুলি আপনার এস আলমের ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এইগুলির থেকে যে লুট করা টাকা আছে, যদি এরাও এইটার মধ্যে ইনভলভ হতো। মিয়ারলি গভর্নমেন্ট ইনভলভ হলে এই টাকা কোনোদিন আনতে পারবেন না। আমার টাকা যদি যায় তাহলে আই হ্যাভ টু বি ইনভলভড। আপনার ইসলামিক ব্যাংকের টাকা গেছে, সোশ্যাল ব্যাংকের টাকা গেছে, আরাফা ব্যাংকের টাকা গেছে, অমুক ইসলামিক হিসেবে, ওরা কিন্তু কেউ এখনো সামনে আসেন নাই। প্রত্যেক দেশ এই কথা ওদেরকে বলে, হারিকেন, আমার মার্কা কিন্তু হারিকেন, মুসলিম লীগের, হ্যাঁ, ওদেরকে হাতে হারিকেন দেবে, বলবে যে আপনি এটা যে একটু পথটা ঠিক করে দেখে যান, কিভাবে যাবেন আপনি, বিকজ দিস প্রাইভেট ব্যাংকস উইল হ্যাভ টু কাম ফরওয়ার্ড। এইটা গভর্নমেন্ট গেলে একটা টাকা, একটা টানা পয়সা আসবে না, ঠিক আছে? এন্ড দিস উইল হ্যাভ টু বি ডান থ্রু হাইলি অ্যাক্লেমড ইন্টারন্যাশনাল লয়ার্স। দু একটা ইন্টারন্যাশনাল কনভেনশনও আছে এই টাকাগুলি ফেরত আনা, কিভাবে এটা আনতে হবে এইগুলি ওনারা জানেন না। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অ্যান্টি কারাপশন কমিশনের উনি গিয়েছেন, বিকজ দের আর ফিউ সেমিনার্স এইসব নিয়ে। ওই সেমিনার্স গুলি আমার ধারণা হচ্ছে 3টা না কয়টা সেমিনার্স আছে, ঠিক আছে? আই উইল সেন্ড ইউ, হাসিনা, আই উইল সেন্ড ইউ দ্য এন্টায়ার আইটিনারি, ওদের পুরো শিডিউল পাঠিয়ে দেবো তোমাকে আমি এই শো এর পরে। তো এই জিনিসগুলি জানতে হবে, যারা বোঝে। এখন যদি দেখায় দেন আমরা দেখি একটু, আবার দেখা
না আপনাকে না, পাঠিয়ে দেবো অসুবিধা নেই, অন আজকাল হোয়াটসঅ্যাপ। পত্রিকায় অনেক হাসিনা will send it to you. হুম, আমি পারি না কিভাবে দেখাতে হবে ওটা পারি না, বাট আই হুম, সেন্ড ইট টু ইউ। আমি হাসিনাকে পাঠাবো আপনাকে, আর নজমুল এহসান কলিমুল্লাহকেও পাঠিয়ে দেবে সে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এখন ঘটনা হচ্ছে যে টিউলিপ হয়ে গেল, এরা গেছে বিকজ ফিউ সেমিনার্স, যেগুলি 2-3টা সেমিনার আছে, হ্যাঁ। আর এই আমি একটা কথা বলি, প্লিজ লিসেন টু হোয়াট আই এম সেইং। হুম, সোহেল শেখ একজন পিআর কমিউনিকেশন এক্সপার্ট আছে ইন্ডিয়ায়, সে বড় বড় কর্পোরেটসদের জন্য কাজ করে। তো সোহেল শেখের মাধ্যমে রতন টাটাও কাজ করতেন, রতন টাটাকে উনি প্রমোট করতো সোহেল শেখ। তো সোহেল শেখ বলছে যে রতন টাটাকেও আই থিঙ্ক নাইটহুডের জন্য ওনাকে নাইটহুড দেবে কিং চার্লস, তার জন্য রতন টাটাকে ইনভাইট করেছে বাকিংহামে। এভরিথিং ওয়াজ সেট, প্রোগ্রাম রতন টাটার জন্য করা হয়েছে, ওই নাইটহুড যেহেতু ওকে দেবে ওইটার জন্যই পুরো আয়োজনটা ছিল। 4-5-6 ঘন্টা আগে, মানে ওই ডিপার্চার টাইম, উনি যখন ডিপার্ট করবেন রতন টাটা ফ্রম মুম্বাই, ওর আগে সাথে সাথে হি সেন্ড আউট আ মেসেজ টু সোহেল, বললো প্লিজ ইনফর্ম বাকিংহাম প্যালেস দ্যাট আই ক্যানট কাম, আমি আসতে পারবো না। কারণটা কি জানেন? হুম, কারণটা হচ্ছে যে আমার কুকুর অসুস্থ আছে, আই ক্যানট গো। এইখানে শালা পুরা দেশ অসুস্থ আছে, পুরা দেশ অসুস্থ, আর উনি যাইতেছেন বাকিংহাম প্যালেস দেখতে। কি তামাশা! রতন টাটা কুড ডু দিস। উনি তো লরেট, কি লরেট বলে না কি বলে আমি জানি না, উনি একজন লরেট। তা উনি লরেটের এত শখ কেন, এত আনার? উনি কি বলতে পারতেন না যে আমার দেশে প্রবলেম আছে, আই ক্যানট লিভ দ্য কান্ট্রি নাও? উনাকে কালকে যদি কোনো কেমন আইল্যান্ডসও ডাকে উনি চলে যাবে, যে কেউ ডাকে। উনি এইটা জাস্ট লাইক দীপমণি, দীপমণিরও এই অভ্যাসটা ছিল, ওই প্লেনেই থাকতে চাইছে সে। মেল ভার্সন। হ্যাঁ হ্যাঁ, she did nothing for Bangladesh, achieved nothing for Bangladesh. You see, যখন সেক্রেটারি অফ স্টেট হিলারি ছিল তখন বাংলাদেশের সাথে রিলেশনশিপ ভালো ছিল, ওইটাও নষ্ট করলো সে। she screwed that up totally. তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে।